আসসালামু আলাইকুম পুরো ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে আইপিএলে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স, এবং সেখানে কিন্তু কলকাতা দুর্দান্ত একটা জয় পেয়েছে, 7 উইকেটের একটা জয় পেয়েছে, তাও বেশ কয়েকটা বল বাকি রেখে। শুরুতে ব্যাট করতে নেমে কিন্তু দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানরা রীতিমতো সবাই ব্যর্থ ছিল। শেষ পর্যন্ত কিন্তু নির্ধারিত 20 ওভার 153 রান করতে পারে, যেখানে একজন বলার হয়ে সর্বোচ্চ স্কোর করেন 35 কুলদীপ যাদব। আর 153 রান যে যথেষ্ট ছিল না, তা সৌরভ গাঙ্গুলির মুখ দেখেই বোঝা যাচ্ছিল। কলকাতা শুরুটাও করেছিল খুবই দুর্দান্তভাবে, এবং 15 রানের মাথায় যখন ফিলিপ সল্টের ইজি একটা ক্যাচ মিস করে ফেলে দিল্লি ক্যাপিটালস, আর তখন মূলত কনফার্ম হয়ে যায় যে দিল্লির হার আজকে আর কেউ ঠেকাতে পারবে না। রীতিমতো সেটা দেখে কিন্তু অনেকটাই হতাশ হয়ে গিয়েছিলেন, অনেকটাই ভেঙে পড়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ট। ওই ক্যাচ মিসের পর থেকে ঋষভ পান্টকে তেমন আর হাসি খুশি দেখা যায়নি, এবং ওই ফিলিপ সল্টই কিন্তু শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের কাটা গায়ে লবণে ছিটা দিয়েছে। কেননা তিনি কিন্তু শেষ পর্যন্ত 33 বলে 68 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন। অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় চিন্তার কারণ হচ্ছে এখন মিচেল স্টার্কস। 25 কোটি রুপির এই বলার রীতিমতো এবারের আইপিএলে আলো তো ছড়াতেই পারছেন না, একের পর এক ম্যাচে ডুবিয়ে যাচ্ছেন নিজের দলকে। আজকেও তিনি একেবারেই বাজে বল করেছেন, যদিও তিনি একটা উইকেট পেয়েছেন, তবে তার বোলিং এর কোনো একটা ভেরিয়েশন ছিল না। মিচেল স্টার্কসকে নিয়ে অনেক বড় দুশ্চিন্তায় আছে কলকাতা নাইট রাইডার্স। মূলত কলকাতা নাইট রাইডার্সের হয়ে তার সর্বশেষ যে 5টি ম্যাচ, আপনারা একটু খেয়াল করে দেখুন, সর্বশেষ যে 5টি ম্যাচে মাত্র 2টি উইকেট, এবং তার এভারেজ কিন্তু প্রায় 50-এর কাছাকাছি। 25 কোটি রুপির একজন বলার যদি এরকম বল করে, তাহলে 2 কোটির বলাররা কেমন বল করতে পারে? এখন আপনারাই আপনাদের মন্তব্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন।